সাথী ও বন্ধুগণ, আমি আজ ওই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি। পিলখানা, শাপলা চত্বর 2024-এর জুলাই বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে, বাংলাদেশের মানুষের কাঁধের উপর চেপে বসা ফ্যাসিবাদী শক্তি উৎখাত হয়েছে এবং বাংলার মানুষ আগামী দিনে ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়বার স্বপ্ন দেখছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, অনেক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে। আমরা লড়াই করেছি 19 শতকের গোড়ার দিকে, 20 শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কলকাতার আধিপত্যকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, অন্যান্য জেলা এবং থানা থেকে সমবেত আমার প্রাণপ্রিয় বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন গোপালগঞ্জ জেলার শীর্ষ ওলামায়ে কেরাম, সর্বস্তরের গোপালগঞ্জ জেলাবাসী। আমি এই জনপদ তথা শত শত বর্ষের এই কখনো পূর্ববঙ্গ, কখনো পূর্ব পাকিস্তান, কখনো বাংলাদেশ নামক এই জনপদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এ মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বিপ্লবী আদর্শের ভিত্তিতে আল কোরআন এবং ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি দীপ্ত কাফেলা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসকে আজ এই পর্যায়ে উন্নীত করেছেন। আমরা আজ স্বপ্ন দেখতে পারি, ইনশাআল্লাহ আগামীর গোপালগঞ্জ হবে ইসলামের গোপালগঞ্জ, আগামীর গোপালগঞ্জ হবে আল্লামা শামসুল হক ফরিদপুরি আদর্শ প্রতিষ্ঠার গোপালগঞ্জ। আগামীর গোপালগঞ্জ হবে এই জমিন থেকে সমস্ত জাহিলিয়াত, সকল বর্বরতা, অন্যায়, জুলুম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দেওয়ার এক নতুন গোপালগঞ্জ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ ওই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি। পিলখানা, শাপলা চত্বর 2024-এর জুলাই বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে, বাংলাদেশের মানুষের কাঁধের উপর চেপে বসা ফ্যাসিবাদী শক্তি উৎখাত হয়েছে এবং বাংলার মানুষ আগামী দিনে ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়বার স্বপ্ন দেখছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, অনেক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে। আমরা লড়াই করেছি 19 শতকের গোড়ার দিকে, 20 শতাব্দীর গোড়ার